আজ বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আজ বিকালে খুবই শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে, যার গতি থাকবে প্রতি ঘন্টায় 180 কিলোমিটার বেগে। ঝড়ের সাথে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কোথাও কোথাও অনেক বন্যাও হতে পারে। এই জন্য সবাইকে সতর্কতা থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। আর এ সময় ঝড় বৃষ্টি হলে তো মানুষের ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। আরে এবার তো জমি ভাগে নিয়ে ধান করেছিলাম, ধানও বেশ ভালোই হয়েছিল, কিন্তু এখন যদি বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায় তাহলে আমরাই বা খাবো কি, আর ভাগের ধানই বা দেবো কি করে? সবই তো বুঝলাম, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে গল্প করলে চলবে না, চল ধানের কাজগুলো গুছিয়ে ফেলি। তুমি একদম ঠিক বলেছ খুড়ো, বাড়ি যেয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আরে আরে আরে, তাড়াতাড়ি ধানগুলো ঢেক, ওই দেখ আকাশে কালো মেঘ উঠেছে। এই ধানগুলো আমাদের কপালে আছে কিনা কে জানে। ওগো দেখেছো পশ্চিম আকাশে কেমন কালো মেঘ জমেছে? হ্যাঁ গিন্নি, কাল বৈশাখী ঝড় হবে শুনলাম, আমাদের ধানের যে কি হবে সেটাই ভাবছি আমি। এবারও মনে হয় আল্লাহ আমাদের ধান ভাগ্যে রাখবে না, যা একটু ধান ভালো হয়েছিল তাই কালবৈশাখী ঝড়ে সব নষ্ট হয়ে গেল। চলো, তুমি সারাদিন কিছু খাওনি, ভিতরে চলো এখন কিছু খাবে। চলো দুটো খেয়ে নি। কি গো গিন্নি, তুমি ভাত খাবে না? তোমার ভাত কোথায়? না গো, তুমি খেয়ে নাও, আমার খাওয়া হবে না। কেন গিন্নি, তোমার আবার কি হলো? ভাত খাবে না কেন? চারিদিকে যেভাবে ঝড় বৃষ্টি নেমেছে, কি উপায় হবে তুমি কি একবার ভেবে দেখেছো? এই অবস্থা আমার ভাত গলা দিয়ে নামবে না গো। সবই তো বুঝতে পারছি গিন্নি, এখন আমাদের কি বা করার আছে বলো? আল্লাহ যা করবে তা ভালোর জন্যই করবে। এখন তুমি চলো ঘুমাই পড়ো। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি থেমেছে, মাঠে যেয়ে দেখে আছি ধানগুলোর কি অবস্থা হলো। গিন্নি ঘুম থেকে ওঠো, আমি মাঠের দিকে গেলাম। হাই 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 হাই, এ কি হলো আমার? এ কি সর্বনাশ হলো? এই ধানগুলোর তো পানিতে সব ডুবে গেল। আমি এখন ভাগের ধান মিটাবো কি করে, আর নিজেই বা কি খাবো? হাই হাই, কি হলো? এ কি সর্বনাশ হলো আমার? এই গৃহস্থ তো ভাগের ধান না নেওয়া পর্যন্ত আমাকে একেবারে ছাড়বে না, আমি তো একেবারে পথে বসে গেলাম। কিরে রতন ভাই, এত মন খারাপ করে কোথা থেকে আসছিস তুই? কাল রাতে ঝড় বৃষ্টিতে আমার ধান সব ভিজে গিয়েছে, এই জন্য আমার মন খারাপ। ও, তা তুই ধানের ভুঁই থেকে আসছিস বুঝি? তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি চলি এখন, আমার আবার কাজ আছে। আরে আরে আরে, আমার শুকনো পুকুরে যেভাবে পানিতে ভেসে মাছ লাফালাফি করছে, তাহলে তো রতনের ধানের গাছ সব ডুবে গিয়েছে। যাই, রতনের বাড়িতে ভাগের ধান বুঝে নি, ধান না দিল ভিটে বাড়ি কেড়ে নেব। রতন, এই রতন, বাড়িতে কি আছিস তুই? এই তো বাসায় আসিস দেখছি, তা ধান কই? আমার ধান এখনো দিলি না কেন? এখনই আমার ধান বুঝে দিবি তুই? সব শেষ হয়ে গেল নুননবী সাহেব, সব শেষ হয়ে গেল, আমার ধান সব পানিতে ডুবে নষ্ট হয়ে গিয়েছে, আমি এবার আপনাকে আর ধান দিতে পারবো না। ধান দিতে পারবি না মানে? আরে এটা কি মগের মূলক পাইছিস তুই? ধান তুই আজই দিবি, না হলে তোর এই বাড়ি থেকে আমি বের করে দেবো, তোর এই বাড়িটা আমি দখলে নেব। দয়া করুন নুননবী সাহেব, আপনি আমাকে দয়া করুন, এত বড় সর্বনাশের ভিতর আমাকে ফেলাবেন না। আরে কানের গোড়া এত প্যাক প্যাক করিস না তো। এই মুহূর্তে ধান না দিতে পারলে তুই বাড়ি থেকে বের হয়ে যা। নুননবী সাহেব, আমাকে দয়া করুন, আমি আপনার পায়ে। শালা পায়ে ধরতে আসছিল, শালা বেরো এখনই, বেরো বাড়ি থেকে বেরো, তুই শালা বেরো। ভাগ
আমাকে ধান দিতে না পারার নুননবী সাহেব যে আমাকে এভাবে বের করে দেবে এটা আমি কল্পনাও ভাবিনি। এখন ঘর ছাড়া আমরা কোথায় যাব, কোথায় থাকবো তাকে একটু ভেবে দেখেছো? কোথায় থাকবো গিন্নি, এভাবে রাস্তা রাস্তায় আমাদের এখন ভিক্ষে করেই খেয়ে যেতে হবে।